মহাভারতের একাধিক চরিত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য চরিত্র হল ইরাবণ। আজ জানব তার আত্মবলিদানের কথা। ইরাবণ, যিনি অর্জুন ও নাগ রাজকন্যা উলুপির পুত্র, মহাভারতের এক অপ্রধান চরিত্র হয়েও তার আত্মত্যাগের মধ্যে দিয়ে মহান হয়ে উঠেছিলেন। কুরুক্ষেত্রের বিজয় নিশ্চিত করতে একটি মহৎ আত্মত্যাগের প্রয়োজন ছিল। যদি কোনো রাজপুত্র স্বেচ্ছায় নিজেকে বলি দেন বিশেষ এক যজ্ঞে, তাহলেই এই যুদ্ধে পাণ্ডবদের জয় সুনিশ্চিত। ইরাবণ ধর্ম রক্ষার্থে নিজেকে আত্মাহুতি দিতে প্রস্তুত হন। তবে মৃত্যুর পূর্বে তার একটিমাত্র শেষ ইচ্ছা ছিল যে তিনি একদিনের জন্য হলেও বিবাহিত জীবন অতিবাহিত করতে চান। তার এই অনুরোধ কেউ রাজি হননি। অবশেষে শ্রীকৃষ্ণ নারীর ছদ্মবেশে মোহিনী রূপে তাকে বিবাহ করেন। এই বিষয়টি স্থায়ী হয় একদিনের জন্য। পরদিন ভোরে যজ্ঞের আগুনে ইরাবণ নিজেকে উৎসর্গ করেন। তার এই মৃত্যু পাণ্ডবদের বিজয় পথকে সুগম করে। তার এই আত্মত্যাগ অমরত্ব পেয়েছিল ইতিহাসে। আজও তামিলনাড়ুর কোভা গ্রামে প্রতি বছর তৃতীয় লিঙ্গের লোকজনেরা ইরাবণকে তাদের দেবতা রূপে পূজা করেন। এইরকম আরও ইন্টারেস্টিং গল্প জানতে হলে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।